আমার মতো আপনাদের কার কার এমন হয় সন্ধ্যা হলেই অনেক বেশি ক্ষুধা লাগে? তাই তো এই গরমের মধ্যে বাহিরে না গিয়ে সন্ধ্যাবেলায় চটপটি বাসায় বানিয়ে নিলাম। প্রথমে ডালগুলোকে সিদ্ধ করে নিয়ে সেদ্ধ আলু দিয়ে এখন এর মধ্যে চটপটি মশলাটা দিয়ে দিচ্ছি। আজকে খুব সিম্পল আর সহজভাবে বাসার মধ্যেই চটপটিটা বানিয়ে নেব। এখন টকটা বানিয়ে নিচ্ছি। ট্রাস্ট মি, টকটা অনেক মজা হয়েছিল, অনেক। তো টকটার মধ্যে প্রথমে শুকনো মরিচ, কাঁচামরিচ, চটপটি মশলা আর লবণ আর একটু চিনি দিয়ে প্রথমে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এর মধ্যে ঘন হয়ে গেলে একটু পানি অ্যাড করে টকটাকে পাতলা করে নেব। তো এই তো আমার টক রেডি হয়ে গিয়েছে এখানে। এখন ডিম, শসা সবকিছু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই তো সবকিছু রেডি হয়ে গেল। এখন জাস্ট চটপটিটা মিক্স করে নিব। এখন গরম গরম চটপটিটার মধ্যে শসা কুচি, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, টকটা যে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু টক দিয়ে চটপটিটা এখন মিক্স করে নিই। তো এই তো আমাদের চটপটি রেডি হয়ে গেল। এর মধ্যে ফুচকাগুলো ভেঙে গরম গরম সবাইকে সার্ভ করে দিই। এই গরমের মধ্যে বাহিরে না গিয়ে বাসার মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজার একটা চটপটি বাসায় বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, চটপটিটা অনেক মজা হয়েছে। সবাই অনেক পছন্দ করেছে চটপটি। পার্টিতে সবকে চটপটি জায়গা হচ্ছিল না, তাই বড় একটা পাতিলে নিয়ে এখান থেকেই সবাইকে দিয়ে দিলাম। গরম গরম চটপটি খাওয়ার পর এখন আমাদের সবার আবার ঠান্ডা কিছু খাইতে ইচ্ছে করতেছিল, তাই আমার ছোট ভাই সবাইকে ওর ঈদের সালামিগুলো দিয়ে আইসক্রিম ট্রিট দিল। ছোট ভাই বোনদের ঈদের সালামি টাকা দিয়ে আইসক্রিম খেতে বেশ মজাই লাগে। দ্যাটস এনাফ ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।